চলতি বছরে তুমুল হাইপ তোলা গান তাঁতির কথা মনে আছে তো আপনাদের? ফোক স্টুডিও বাংলার এই গান গত কুরবানির ঈদে মুক্তি পায়। এই গানে বিশেষ চমক হিসেবে ছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জয়া আহসানকে নেটিজেনরা ক্লিন ইমেজের মানুষ হিসেবেই জানেন। তার বিরুদ্ধে নেই কোনো দুর্নীতির অভিযোগ। এবারে সামনে এলো এক চমকপ্রদ খবর। আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর ভাইরা গাউসুল আজম শাওনের দালালিতেই কোক স্টুডিও বাংলার মঞ্চে অপ্রাসঙ্গিক কাস্ট করা হয় জয়াকে। এখন প্রশ্ন, কেন নজরুল হামিদ বিপু জয়ার জন্য দালালি করেছেন? বিশ্বস্ত সূত্রের তথ্য অনুযায়ী প্রতিমন্ত্রীর কথিত প্রেমিকা জয়া আহসান। এ বিষয়ে কর্পোরেট দুনিয়ায় সবাই জানা সত্ত্বেও মুখ খোলেনি কেউই। তার একমাত্র কারণ খুনি ও দুর্নীতিবাজ বিপুর ক্ষমতার দাপট। সম্প্রতি ঢাকার এক নামকরা ক্লাবের প্রাইভেট রুম থেকে এই প্রেমিক জুটিকে হাতে নাতে ধরেন বিপুর স্ত্রী সীমা আহমেদ। সে সময় শোরগোল শুরু হলে অনেকে ফোনে ভিডিও ধারণ করেন, যদিও সেসব ভিডিও গোয়েন্দা সংস্থার সাহায্যে ডিলিট করে ফেলে অভিযুক্তরা। এ ব্যাপারে এখনও মুখে কুলুপ এঁটে রেখেছেন বিপু ও জয়া আহসান। শুধু তাই নয়, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য রয়েছে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর সহ বেশ কয়েকটি দেশে। বিদ্যুৎ খাত থেকে দুই হাতে হরে লুট করে হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন তিনি। বিদেশে টাকা পাচার ছাড়াও ঢাকার কেরানীগঞ্জে তার মালিকাধীন আবাসন প্রকল্প প্রিয় প্রাঙ্গণ টিকিয়ে রাখতে সরকারি আবাসন ঝিলমিল প্রকল্পের কার্যক্রম বছরের পর বছর ঝুলিয়ে রাখেন বিপু। আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতের হরে লুটের অন্যতম উৎস ছিল কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট বা ভাড়ার বিদ্যুৎ কেন্দ্র। বিনা টেন্ডারে প্রয়োজনের চেয়ে দ্বিগুণের বেশি পাওয়ার প্ল্যান্টের অনুমোদন দেওয়া হয়। এসব উচ্চমূল্যের বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে চুক্তি অনুযায়ী বছরের পর বছর ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে হাজার কোটি টাকা। 2008-09 থেকে 2023-24 অর্থবছর পর্যন্ত 16 অর্থবছরে পরিশোধ করা হয়েছে 1,40,000 কোটি টাকা। এর সিংহভাগই গেছে জ্বালানি প্রতিমন্ত্রী ও জ্বালানি উপদেষ্টা সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের পকেটে। এই ধরনের তথ্য পেয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর বিরুদ্ধে এতদিন কেউ মুখ খুলতে সাহস না পেলেও আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন তার ভয়াবহ দুর্নীতির নানা তথ্য ফাঁস হতে শুরু করেছে। দুদকের তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রে একটি কোম্পানি খুলে ওই কোম্পানির মাধ্যমে নজরুল হামিদ বিপুর হাজার কোটি টাকা পাচারের অভিযোগও পাওয়া গিয়েছে। ওই কোম্পানি প্রতিষ্ঠাকালে বিপু তার নিজের যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত বাসভবনের ঠিকানা ব্যবহার করেছেন। 5 বেডরুমের ওই বাসার বাজার মূল্য 36,17,415 মার্কিন ডলার। দুদক সূত্র জানায়, কক্সবাজারের মাতার বাড়িতে দেশের বৃহত্তম এলপিজি টার্মিনাল নির্মাণের কাজে জাল জালিয়াতি ও দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। পাওয়ারকো ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানির যৌথ ব্যবসায়িক জোট বা কনসোর্টিয়াম কক্সবাজারের মাতার বাড়িতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সঙ্গে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে $305 মিলিয়ন ব্যয়ে টার্মিনালটি নির্মাণে অংশ নেয়। মাত্র $100 পরিশোধিত মূলধনের একটি কোম্পানি পাওয়ারকো ইন্টারন্যাশনাল কিভাবে $305 মিলিয়ন কাজ পায় তা নিয়ে তখনই প্রশ্ন ওঠে। দুদকের গোয়েন্দা ইউনিট জানতে পারে পাওয়ারকো ইন্টারন্যাশনাল কোম্পানি হিসেবে সিঙ্গাপুর ও বাংলাদেশ নিবন্ধিত। এই কোম্পানির নিয়ন্ত্রণ নজরুল হামিদ বিপুর আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠজনদের হাতে। পাওয়ারকো প্রধান শেয়ারধারী হলেন কামরুজ্জামান চৌধুরী নামে এক ব্যক্তি। তিনি নজরুল হামিদ বিপুর আপন মামা। পাওয়ারকো ইন্টারন্যাশনালের একজন বিকল্প পরিচালক মুরাদ হাসান। দুদক কর্মকর্তা জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের 15 বছরে বিদ্যুৎ খাতে চলেছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি।
এর মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে এসব ঘটনাকে লুটপাটের মহোৎসব হিসেবে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। এসব অপকর্মের নেপথ্যে ছিল একটি মাফিয়া সিন্ডিকেট। এক যুগ ধরে এই সিন্ডিকেটের নেতৃত্ব দিয়েছেন খোদ সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু। আর প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে সব অপকর্মকে নির্বিঘ্ন করতে কলকাঠি নাড়তেন বিদ্যুৎ খাতের শীর্ষ কর্মকর্তারা। একটি বিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়া থেকে শুরু করে অনুমোদন পর্যন্ত কমপক্ষে ২০টি ধাপে ওই সিন্ডিকেটকে টাকা দিতে হতো। শেখ হাসিনার জীবনের ওপর নির্মিত হাসিনা এ ডটার্স টেইলের তথ্যচিত্রটির প্রযোজকও ছিলেন বিপু। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে যে দুর্নীতি ও লুটপাটের মহোৎসব হয়েছে, সেই টাকার কিছু অংশ দিয়ে তথ্যচিত্রটির প্রযোজনা করেছেন নজরুল হামিদ বিপু।